আজ আমি রান্না করেছি বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু আর আলুর একটা দারুণ রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাঠি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের কাটা চচ্চড়ি। আর এই রেসিপিটা শিখতে হলে বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই যে দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে লবণ মাখানো ইলিশ মাছের মাথা। এখানে একটা ইলিশ মাছের মাথাকে লবণ মাখানো আছে। এবার এই ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। বাড়িতে ইলিশ মাছ আসলে বন্ধুরা মাথাটাকে আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে এইভাবে একদিন গাঠি কচু আর আলুর সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন। ইলিশ মাছের মাথাটা এখন ভাজা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি তুলে নিয়েছি অন্য পাত্রে। আর কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা গাঠি কচু আর আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আর গাঠি কচু দিয়ে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা, আমি কিন্তু শুকনো লঙ্কা আর সাদা জিরে আগেই ফোড়ন দিয়েছিলাম, আর সেটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারিনি। লবণ দিয়ে গাঠি কচু আর আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। মাঝখানে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে আলু আর গাঠি কচুটাকে নেড়ে দিয়েছি। এখন কিন্তু আলু আর গাঠি কচুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা একটা পাকা টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আলু আর গাঠি কচুর সঙ্গে টমেটোটাকেও আমি একটু ভেজে নিলাম। আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে আবারও এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আলু আর গাঠি কচুর সঙ্গে টমেটোটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও কিন্তু এর সঙ্গে একটু ভেজে নিতে হবে। এইভাবে একটু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম 1 টুকরো গ্রেট করা আদা। আদাটা দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা প্রতিদিনই আমার এই ভিডিওগুলোকে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। এখন এগুলোকে ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও 1/2 চামচ করে লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর একই সঙ্গে ছিল পরিমাণ মতো হলুদ। এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে গুঁড়ো মশলা পেস্ট তৈরি করে নিলে কিন্তু বন্ধুরা 2 মিনিট একটু এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর ঠিক 2 মিনিট পর এটাকে আমি দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে। এবার গুঁড়ো মশলার পেস্ট দিয়ে এটাকে কিন্তু ভালো করে এখন কষিয়ে নিতে হবে। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। আর এই মশলাটা কষাতে কষাতে বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, আজ আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার কিন্তু আমি মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আর এই ইলিশ মাছের মাথাটা দিয়ে এটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যে আধ ভাঙা করে দেব। এইভাবে খুন্তি দিয়ে এই মাথাটাকে কিন্তু চেপে চেপে একটু আধ ভাঙা করে দিতে হবে, আর তবেই কিন্তু এটা খেতে আরও টেস্টি হবে। আর একটা কথা বন্ধুরা, যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন যে সাবস্ক্রাইব হয়েছে কিনা। অনেক বন্ধুরাই বলছেন সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, সাপোর্ট করেছি, কিন্তু তাদের সাবস্ক্রাইব কিন্তু আমার সঙ্গে যোগ হচ্ছে না। তো প্লিজ বন্ধুরা এই বিষয়টা কিন্তু একটু দেখে নেবেন।
আর আমি তাদের ঠিকমতো সময় ব্যাকও দিতে পারছি না, বারবার করে বলছি চেক করে নিতে, তাতেও কোনো উত্তর আসছে না। আর বন্ধুরা, এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে যাকে সাপোর্ট করেছেন আদৌ সেই সাপোর্টটা যোগ হচ্ছে কিনা। মাছের মাথাটা দিয়ে কষানোর পর কিন্তু আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। তবে এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব একটা ঝোল রাখবো না, আমি একটু শুকনো শুকনোই রাখবো। তাই এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। আর জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি কড়াইটা ঢাকা খুলে নিয়ে আবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর লবণের পরিমাণটা ঠিক আছে নাকি একটু চেক করে নিলাম। এখন কড়াইটা ঢাকা খোলা অবস্থাতে এটাকে আমি আরেকটু ফুটিয়ে শুকিয়ে নেব ঝোলটা। 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।